যারা হচ্ছে পাহাড়ে উঠতে লাঠি নেবেন তারা ওর কাছ থেকে বা ওনাদের কাছ থেকে হচ্ছে লাঠি নিতে পারেন। এখানে লাঠি ভাড়া হচ্ছে 30 টাকা। আর হচ্ছে আপনি যদি এই লাঠি আবার ফেরত দেন তাহলে আপনাকে 20 টাকা ফেরত দেবে। তার মানে লাঠির ভাড়া হচ্ছে 10 টাকা। অনেকে কি করে এই যে লাঠি নিয়ে ফেলে দেয় বা ভেঙে ফেলে, এ কারণে হচ্ছে ওরা আগে 30 টাকা রাখে, পরবর্তীতে আপনি যদি লাঠি জমা দেন ওদের কাছে তাহলে হচ্ছে ওরা আবার 20 টাকা ফেরত দেয়। এখানে আসলে আপনি ছোট একটা ব্রিজ দেখতে পারবেন। মূলত এই ব্রিজ থেকেই হাঁটার রাস্তাটা শুরু হয়। শৃঙ্গ 120 ফুট অথবা 310 মিটার উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ উঁচু স্থান। আর এখানে আরও দুটি টিলা আছে, একটি রাজবাড়ি টিলা যার উচ্চতা 900 ফুট এবং আরেকটি টিলার নাম হচ্ছে সাজিঢালা যার উচ্চতা 810 ফুট। এখান থেকে হচ্ছে মূলত ট্রেকিংটা শুরু হয়। আর অনেকেই ভুল করে, এখানে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে এই ডানের রাস্তা আর একটা হচ্ছে এই বামের রাস্তা। তো অনেকে হচ্ছে ভুল করে এই ডানের রাস্তা যায়, এটা হচ্ছে নামার রাস্তা আর এটা হচ্ছে ওঠার রাস্তা। আপনি ভুল করে যদি এই রাস্তায় দিয়ে উঠতে যান তাহলে আপনার খবর হয়ে যাবে। শুরুতেই আপনাকে সর্বপ্রথমে কতগুলো সিঁড়ি পার হতে হবে এবং সিঁড়ি পার হবার পরে আপনি একটা সমতল রাস্তা পেয়ে যাবেন এবং সেখানে একটা দোকান পেয়ে যাবেন। আপনি ইচ্ছা করলে এখানে কলা রুটি বা সকালের নাস্তাটাও করে যেতে পারেন কিংবা অর্ডারও করে যেতে পারেন দুপুরে খাওয়ার জন্য। আর এই সমতল রাস্তা হাঁটার সাথে সাথে আপনি এখান থেকে পাহাড়ের খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন। কিছুক্ষণ সিঁড়ির পথ এবং পাহাড়ি রাস্তা অতিক্রম করে খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। ওয়াও, জোস! অ্যাকচুয়ালি পাহাড়ে উঠতে প্রত্যেকটা স্টেপের ভিউ পয়েন্টই হচ্ছে জোস। কারণ সবাই এসে এখানে একটা ভিউ পয়েন্ট পেয়েছে অ্যান্ড এখানে উঠে ছবি তুলে। আর হচ্ছে এই যে ভিউটা, মানে এখান থেকে তাকালেই দেখা যায় যে ওই সামনে হচ্ছে সমুদ্র। জোস! আশা করি যত উপরে উঠবো অত সুন্দর সুন্দর ভিউজ দেখতে পারবো। তো সবাই চলো উপরে ওঠা যাক। তো চলেন উপরে ওঠা যাক। আপনি পাহাড়ে ওঠার সময় অনেক বন্ধু বান্ধব পেয়ে যাবেন যাদের সাথে কথা বলতে বলতে পাহাড়ে উঠতে বেশ ভালোই লাগবে। আপনি কিছু দূরে আসলে একটা হচ্ছে ছোট একটা ঝর্ণা দেখতে পারবেন অ্যান্ড এই ঝর্ণা থেকে দুটি রাস্তা গেছে। তো এটার যে বামের রাস্তাটা এটা কিন্তু একেবারে সরাসরি হচ্ছে চন্দ্রনাথে উঠে গেছে। সো আপনি এখানে এসে দুটি রাস্তা দেখে ভয় পাবেন না বা হচ্ছে বিব্রত হবেন না। এখানে দেখবেন যে অনেকেই হচ্ছে বামের রাস্তা দিয়ে চন্দ্রনাথে উঠে, আপনিও তাদের সাথে সাথে চন্দ্রনাথে উঠবেন। সো এখন আমিও হচ্ছে এই যে বামের রাস্তা ধরে আস্তে আস্তে চন্দ্রনাথের দিকে আগাবো। এরপরে পাহাড়ে উঠতে কষ্টটা শুরু হয়, কারণ এখানে সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু এবং বেশ কতগুলো সিঁড়ি আপনার উপরে উঠতে হবে। এখানে অনেকটা হচ্ছে সিঁড়ির পর হাঁটতে হয়, সিঁড়িগুলো অনেক হচ্ছে উঁচু উঁচু, তো তাই অনেক বেশি কষ্ট হয়। অ্যান্ড এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে উঠতে এখানে উঠে হচ্ছে সবাই ক্লান্ত হয়ে যায়। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, একেবারে সত্যি কথা বলতে আমেজিং। আল্লাহর অশেষ রহমত অ্যান্ড আল্লাহর নিজ হাতে গড়া সৌন্দর্য দেখতে পারে, খুব ভালো লাগছে। জোস! পুরো শহরটাকে এখান থেকে দেখা যায় অ্যান্ড ওই শহরের পরেই রয়েছে হচ্ছে সাগর। তো ওখানে আমরা যাবো চন্দ্রনাথ জয়ের পরে হচ্ছে। এরপরে প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটলেই আপনি আরেকটি ভিউ পয়েন্ট পেয়ে যাবেন, যেখানে দুটি মন্দিরও দেখতে পাবেন। অ্যাকচুয়ালি আজকে উঠতে অনেক কষ্ট হয়েছে, কারণ আজকের আবহাওয়াটা একটু হচ্ছে খারাপ, কারণ ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু প্রচণ্ড লেভেলের গরম। তাই হচ্ছে এখানে যারা আছে সবাই ঘামায়, মানে আমার মতো অস্থির অবস্থা। শরীর থেকে মনে হয় হচ্ছে 1 থেকে 1.5 লিটারের মতো পানি ঝরছে। তো এখানে উঠে একটা ভিউ পয়েন্ট পাবেন, যে ভিউ পয়েন্টটা দেখতে আসলে সুন্দর। আর মেঘগুলো এখন হচ্ছে একটু নিচে থাকার কারণে আরও বেশি জোশ লাগছে।
আপনি চাইলে বেশ কতক্ষণ রেস্ট নিতে পারেন। আসলে পাহাড়ে হাঁটতে হাঁটতে যেমন কষ্ট তেমনি ভালো লাগাও কাজ করে। সো পাহাড়ি জনগোষ্ঠীদের জীবন কিন্তু আমাদের সাধারণ মানুষের জীবনের থেকেই একটু হলেও টাফ। চাচা, আপনারা কি পাহাড়ে সব ধরনের শাকসবজি চাষ করেন? হ্যাঁ, সবগুলা। বিশেষ করে কি কি শাকসবজি বেশি চাষ করেন? করলা, তারপরে কন্দে, তারপরে গাপ, সুপারি, এগুলা। আসলে পাহাড়ে হাঁটতে হাঁটতে যেমন কষ্ট তেমন ভালো লাগাও কাজ করে। কারণ আপনি যখন পাহাড়ে হাঁটবেন আর আল্লাহর অশেষ সহমতের সৌন্দর্য আপনি নিজ চোখে উপভোগ করবেন, তখন দেখবেন সব কষ্টই প্রকৃতির সাথে মিশে গেছে। চন্দ্রনাথ জয় করতে হলে একটু কষ্ট করতে হবে, আর একটু কষ্ট করার পরে যখন চন্দ্রনাথ জয় করবেন, ফিল জাস্ট ফিল নেবেন। আপনি পাহাড়ের যত উপরে উঠবেন তত সুন্দর সুন্দর ভিউজ পাবেন। অ্যাকচুয়ালি ডানে তাকালে ভিউ, বামে তাকালে ভিউ, পিছনে তাকালে ভিউ, সামনে তাকালে তো কোনো কথাই নেই, সব ভিউজ। ছোট মন্দির থেকে 15 মিনিট হাঁটলেই আপনি চন্দ্রনাথ পাহাড়ে চলে যাবেন। আপনি যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত শরীর নিয়ে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছাবেন, তখন যে ভালো লাগাটা কাজ করবে সেটা ঠিক আমাদের মতো। চন্দ্রনাথ পাহাড়ে আপনার হেঁটে উঠতে একটু কষ্ট হবে, তারপরও ওঠার পরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আর এখানে হেঁটে উঠতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আপনি যদি মানে সাধারণভাবে উঠেন আপনার 1.5 ঘন্টা সময় লাগবে। তো 1.5 ঘন্টা একটু কষ্টের পর একটা পাহাড় জয় করা এবং এই পাহাড়ের ফিলটাকে নেওয়া অন্যরকম। সো যারা যারা চন্দ্রনাথে না আসছেন অবশ্যই আসবেন, কারণ আপনার সীতাকুণ্ডে এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতার একটা পাহাড়। সো এটাকে আপনার জয় করতেই হবে যদি আপনি বাঙালি হন। তো অবশ্যই চন্দ্রনাথ পাহাড় আসবেন এবং এই পাহাড়টাকে জয় করবেন।